শুক্রবার ইউক্রেনের খার্কিভের একটি হাসপাতাল লক্ষ্য করে গ্লাইড বোমা হামলা চালায় রুশ বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হন। এর একদিন আগে একই শহরের আবাসিক এলাকায় আরেকটি গ্লাইড বোমা হামলায় 2 জন নিহত হন। আহত হন আরও অনেকে। রাশিয়া জানায় দোনেৎস্ক অঞ্চলের 2টি গ্রাম তারা নিয়ন্ত্রণে নিয়েছে। পাশাপাশি সুমিতে হামলা, সোচিতে ড্রোন আঘাতে এক নারীর মৃত্যু এবং কৃষ্ণ সাগর এলাকায় রুশ তেল টার্মিনালে হামলার তথ্য দিয়েছে তারা। এমন পরিস্থিতিতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরেজমিনে ইউক্রেনের ড্রোন ফ্যাক্টরি ঘুরে দেখেন। সেখানে তিনি বলেন দেশটি দিনে অন্তত 1000 ইন্টারসেপ্টর ড্রোন দরকার। এ খাতে ব্যয় ধরা হয়েছে $6 বিলিয়ন। এর মধ্যে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে $330 মিলিয়ন অস্ত্র সহায়তার অনুমোদন দিয়েছে। অন্যদিকে চীনকে রাশিয়ার উপর চাপ প্রয়োগ করে যুদ্ধ থামাতে সাহায্য করার আহ্বান জানায় ইউরোপীয় ইউনিয়ন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানান এই সপ্তাহেই তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে পারেন, যেন ইস্তাম্বুলে একটি উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজন সম্ভব হয়। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পুতিন জেলেনস্কি বৈঠক সম্ভব শুধুমাত্র চূড়ান্ত শান্তি চুক্তির সময়। কিয়েভের আগস্ট প্রস্তাবকে তারা অবাস্তব বলে উড়িয়ে দেয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।